25শে জানুয়ারি সোমবার। অদ্বৈত জ্ঞান থেকেই ধর্মের আরম্ভ। শ্রীরামকৃষ্ণ। অদ্বৈত জ্ঞান এই সাধনের শেষ কথা। শ্রীজীবন কৃষ্ণ। অদ্বৈত জ্ঞানটা কি? এক হওয়া, এই জানা। তাহলে অদ্বৈত জ্ঞান হলেই ওদের শেষ হয়ে যাচ্ছে, আর আমাদের এই অদ্বৈত জ্ঞান থেকেই আরম্ভ। এরপর আরও যে কত কি আছে তা তোরা পরে জানতে পারবি। তবে বেদও এই অদ্বৈত বা একত্ব বা ব্রহ্মত্বকেই শেষ বলছে। ওই যে রে, তস্য ব্রহ্মণ নাম সত্যমিতি। তবে মজার কথা কি জানিস? এই অদ্বৈত জ্ঞান কে দেবে? বেশটি নিজ মুখে বলবে, দেখো গো, তোমরা আর আমি এক। নাকি জগতের মানুষ বলবে, দেখুন আপনি আর আমরা এক। অদ্বৈত জ্ঞান জগৎ দান করে। বেশটি বললে হবে না, কারণ তখন প্রমাণা ভাবাত হয়ে যাবে, তাই অগ্রাহ্য। দেখো, এর আগে ধর্মজগতে যত কথা হয়েছে, ওই একজন বলেছেন, সবাই শুনেছে। অদ্বৈত জ্ঞান যেখানে আমি একাই আছি, এই তো, এটা একজন বলেছেন, তার অনুভূতি হয়েছে বা হয়নি সে প্রমাণ কেউ পায়নি। তিনি একাই তার ভেতরে সেই উপলব্ধি করেছেন আর বলেছেন। আজ সকালে যখন পড়ছিলাম যে ঠাকুর বলছেন সপ্তম ভূমিতে মন গেলে বিবেক, তাহলে এটা বেশটি দেহের সাধন। মন সপ্তম ভূমিতে যাচ্ছে, সেখানে আর কেউ নেই, অদ্বৈত জ্ঞান বিবেক। তাহলে এ তো বেষ্টির বিবেক। বিশ্বব্যাপীতে বা জগৎব্যাপীতে বিবেক কি? তাহলে মন কোথায় গেলে বিবেক হবে? তাহলে জগৎব্যাপীতে বিবেক কিন্তু ওই বেষ্টির বিবেকের সঙ্গে মিলবে না। অর্থাৎ বেষ্টির অদ্বৈত জ্ঞান আর জগৎব্যাপীতে অদ্বৈত জ্ঞানের তফাৎ, এইটাই উনি বলতে চেয়েছেন। কিন্তু এর আগে তো কেউ সে কথা বলেনি। ঠাকুরও কিন্তু ওই সপ্তম ভূমির কথাই বলে যাচ্ছেন। এই যে সমস্ত জগৎই আমি, এইটা দেখলে বিবেক, এই কথা কিন্তু ঠাকুর বলছেন না। আর সেই জ্ঞানটা আমার কি করে হবে? জগৎ জানাবে, তবে তো হবে। আমি বলবো আমি জগৎ হয়েছি না, আমি সব হয়েছি, সেটা সেই পুরনো কথা, খ্রিস্টান ধর্মের কথাও চলে আসছে। তিনি এক ছিলেন, বহু হইলেন। এ তো নয়, এই কথা তো নয়। এই বহু জানাবে যে বহু নেই, বহু কই, একই তো আছে। তবে যার জ্ঞান হচ্ছে তিনি জানতে পাচ্ছেন এই জগৎ সামনে যে বহু, এ আসলে এক। এই যে আমাকে সে জানাচ্ছে, জগৎ জানাবে। জগৎ জানালে তবে জগৎ ব্যতীত, তা না হলে নয়। আর তাহলেই ওই বিবেক বা অদ্বৈত জ্ঞান এইগুলোর মানে দাঁড়ায়, তা না হলে মানে দাঁড়ায় না। বেদও ওই অদ্বৈত বা একত্ব বা ব্রহ্মত্বকেই শেষ বলছে। কি বলছে? এতস্য ব্রহ্মণ নাম সত্যমিতি। তবে এদের এই অদ্বৈত জ্ঞান, ব্রহ্মত্ব বা একত্ব, এটা সব বেষ্টিতে বলা বেদে। জগৎ প্রমাণ দেবে এ কথা কেউ বলেনি এর আগে, এই প্রথম জীবন কৃষ্ণ জানালেন। কেন? নিজের জীবনে সেই জিনিসটা তিনি উপলব্ধি করলেন। বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষ এসে তাকে যখন বলতে থাকলো যে আপনাকে দেখেছি, আপনি আমার ভেতরে রয়েছেন, আপনাকে আমি দেখছি, আপনি আমাকে এই বলছেন, আপনি আমাকে অমুক বলছেন, তমুক বলছেন, তখন তার ধারণা হলো যে তাই তো, এই যে জগৎ বলছে আমাকে দেখেছে, মানে আমাকে দেখেছি কি? নিজেকেই তো দেখেছে আমার রূপটায়। তাহলে এককেই দেখা হচ্ছে। এটা বাইরে বহু, কিন্তু ভেতরে তো আমরা সব একই হয়েছি। এইটা তখন তার জানা হচ্ছে। নাহলে হঠাৎ করে অদ্বৈত জ্ঞান আর অন্য কিভাবে জানা যায় আমি জানি না। সে তো অচেতন অবস্থায় মানুষের হুঁশ থাকে না, সেখানে সে একাই থাকে, বা ধ্যানের চরম অবস্থায় একাই বসে আছে, তাকে কি অদ্বৈত জ্ঞান বলে? অন্য কি অনুভূতি বেষ্টির হয় আমরা জানি না, এই কথাও সত্যি।
আর একটা কথা হচ্ছে, ব্রহ্মত্ব বেষ্টিতে হয় না। ব্রহ্ম মানেই হচ্ছে বৃহত্তত্ব, অসীমত্ব। সেটা বেষ্টিতে কখনোই আসে না। ঠাকুরের কথা দিয়েই কাটা যায়। 100 ঘটিতে 400 দুধ ধরে না, হয়ে গেল, কেটে গেল। একজন মানুষ ব্রহ্ম হতে পারেন না। আমরা যদি জীবন কৃষ্ণকেও ধরি যে তিনি ব্রহ্ম হয়েছেন, না, এ কথা ভুল। একজন মানুষের দ্বারা ব্রহ্মত্ব সম্ভব নয়। ব্রহ্মত্ব বৃহত্তত্ব, অসীমত্ব, সমস্ত জগৎ জুড়ে। 26শে জানুয়ারি মঙ্গলবার। বাহ্য সাজি অহংকার, নির্গুণ ব্রহ্ম স্বভাবত সগুণ, তবে জ্ঞানের আলোয় না এলে নির্গুণ, দ্বৈত অদ্বৈতের বিবাদ শাশ্বত। কথামৃত পাঠ। রাধে কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি। শ্রীজীবন কৃষ্ণ এর দেহতত্ত্বে ব্যাখ্যা দিতে পারিস? আচ্ছা শোন রাধা, আমি এই দেহ, অর্থাৎ দেহাভিমানী লোক। তার দেহতেও কৃষ্ণ, কি না নির্গুণে কোনো খবর যখন দেহির কাছে থাকে না, কিন্তু কৃপা হলে দেহে চিৎ ঘন কায়ে ভগবান প্রকাশ পেতেন। মেঘে কি থাকে? জল, অর্থাৎ বাড়ি। এই কৃপা বাড়ি বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাতে, অর্থাৎ তোর অহংকারে যে মেঘে বাড়ি আপনি বরিশন হতো, তুই সেই মেঘ উড়িয়ে দিলি। অহংকারটা কেমন? না, এই দেখ আমি কত বড় সাধু, এই আমার জটা, এই আমার দাড়ি, এই আমার বাকছাল, এই ছাইভস্য, এই গেরুয়া, এই সবই অহংকার। এসব থাকলে ভগবানের কৃপা লাভ করা যায় না, ভগবান দর্শন তার হয় না। কি অপূর্ব বল দেখি। ও, মুশকিল হচ্ছে যে এটাও পুরোটাই বেষ্টির কথা। এক তো কৃপা, বেষ্টিতের মানে হয় করুণা, দয়া, বিশেষ রূপে দয়া পাওয়া। একজন দয়ালু মানুষ আছেন, সেই খ্রিস্ট ধর্মের কথা বলতে হবে। ঈশ্বর দয়া করবেন, তিনি করুণাময়, তার কাছে প্রার্থনা করতে হবে। এই পুরো জিনিসটাই বেষ্টিতে। কৃষ্ণ মেঘে বরিশন হতো, অর্থাৎ নির্গুণ থেকে কৃপা বাড়ি আসতো। তুই অহংকার করে দেহে অভিমান, তোর দেহাভিমানী ব্যক্তি, অহংকারে করে একটা বাধা সৃষ্টি করলি, এইটা বলা হয়েছে। অহংকার কেমন? না, আমি কত বড় সাধু, আমার জটা, আমার দাড়ি, আমার বাচ্চা, এসব থাকলে ভগবানের কৃপা লাভ করা যায় না, ভগবান দর্শন হয় না। অর্থাৎ ভগবান কৃপা করেন না, দয়া করেন না, করুণা করেন না। কেন করেন না? যে সে ব্যক্তি নিজেই কর্তা হয়ে বসে আছে, ভগবানকে কর্তা বলে সে মানে না। এবার এটা কেটে দেওয়া যাক, দেখো কিরকম কাটা যায়। 1 নম্বর হচ্ছে, কৃপা মানে করুণা বা দয়া বলে কিছু নেই। কেন? কোনো ভগবান, কোনো ঈশ্বর কোথাও ঝুলে বসে নেই। কোনো বৈকুণ্ঠ থেকে, কোনো গোলক থেকে, কোনো 7 হেভেন থেকে তিনি আমাদেরকে কোনো দয়া করছেন না। কোনো তিনি নেই, থার্ড পার্সন নেই, আছে শুধু আমি, আই, একটা বিগ আই, এটাই আছে। দয়ার প্রশ্ন নেই, করুণার প্রশ্ন নেই। এইবার হচ্ছে নির্গুণ, অজ্ঞাত, হ্যাঁ, আনকনসিয়াস, কালেকটিভ আনকনসিয়াস আছে, নির্গুণ আছে, কালেকটিভ আনকনসিয়াস, যেখান থেকে একটু একটু করে স্ফুরণ হয়। আজকের দিনটা কালকে নির্গুণে ছিল, আজকে সগুণে প্রকাশ পেয়েছে, এই হচ্ছে নির্গুণ। এবার প্রত্যেকটা মানুষের দেহে এই নির্গুণ, এই অনন্ত ফ্যাকাল্টি আছে, সেখান থেকে অল্পে অল্পে দেহে নামে। এবার অহংকার কিছু নয়। যদি এত কথাই বলো কৃপা, তাহলে কৃপা, ঈশ্বরের কৃপা এতটুকু যে সে অহংকারকে ওড়াতে পারে না? তা তো হতে পারে না, তা তো হতে পারে না। সমুদ্রের জলকে তুমি তো বাঁধ দিয়ে আটকাতে পারো না।
যদি মনে করো ঈশ্বর সমুদ্রের মতন, ব্রহ্ম সমুদ্র, সেই সমুদ্রকে তুমি বাঁধ দিয়ে কি করে আটকাবে? যে বাঁধ দিয়ে আটকালে দেহে নামবে না, তীরে এসে পড়বে না, তাই হয়? মানে আপনা থেকে হওয়া, আপনা থেকে পূরণ হবে, আপনা থেকে নির্গুণ থেকে বস্তু নামবে শরীরে। এবার শরীর বাধা সৃষ্টি করছে, আমি কত বড় সাধু, আমার কত বড় জটা, করছে করছে। সত্যি সত্যি যদি সেই ব্রহ্মসাগরের জল এসে ধাক্কা মারে, সেটা ভেসে যেতে কতক্ষণ লাগবে? কিছুই না। তাহলে আমরা আর একে এসব চোখ ঠাড়া কথা বলতে পারি না। এসব হচ্ছে বৈষ্ণবীয় তত্ত্ব। যেন ভগবান আছেন, তিনি প্রেমে মগ্ন, তাকে তুমি সমর্পণ করো, তিনি তোমাকে কৃপা করবেন। তিনি নির্গুণে আছেন, অর্থাৎ তাকে দেখা যাচ্ছে না। এবার তুমি তার কাছে প্রার্থনা করো, নিজেকে সমর্পণ করে দাও সম্পূর্ণভাবে। আত্মসমর্পণ হলেই অহংকার থাকছে না সম্পূর্ণভাবে, মানে এটা বৈষ্ণবীয় কথা। অহংকার মোটেই যায় না, ওই আত্মসমর্পণের মধ্যেও অহংকার আছে। যাই হোক, ওদের কথা অনুযায়ী এই সম্পূর্ণ আত্মসমর্পণ হলে, বিলীন হয়ে গেলে, তখন তিনি কৃপা করে তোমাকে দেখা দেবেন। এত নিচু হতে হবে? এতটাই নিজেকে বিলিয়ে দিতে হবে? তবে আচ্ছা ঠিক আছে, সেও নয় গেল, বিলন হলো, তাহলে কি হচ্ছে? কই হচ্ছে না তো। আমরা আমাদের চারিদিকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দ্বৈতবাদী লোক দেখতে পাই, যাদের ভেতরে সত্যি এই ভক্তিভাব খুব প্রবল। আমার চোখের সামনে আমি অনেক দেখতে পাই, বিভিন্ন ধর্মের, শুধু হিন্দু নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্ম। সে ভক্তির কোনো তুলনা নেই, এমন ভক্তি। কই তাদের আমি তো দেখিনি কোনো অনুভূতি হয়েছে, তারা দেখেছে, জেনেছে, তাদের বিশেষভাবে জানা হয়েছে কিছু? কখনো হবে না, কারণ তারা নিজেরই অস্তিত্ব স্বীকার করছে না। তারা একটি কাল্পনিক অস্তিত্ব খাড়া করে সেইখানে মাথাটাকে নত করছে, আর নিজের অস্তিত্বকে স্বীকারই করছে না। কিন্তু আমরা জানি ব্রহ্ম মানে হচ্ছে বিগ আই, একটা বড় ক্যাপিটাল লেটারে একটা বিগ আই, সর্বব্যাপী আমি, সেইটি ব্রহ্ম। এখানে কোনো অহংকার, কোনো বাধা, কোনো কৃপা, এসবের কথাই আসে না। এসব দ্বৈতবাদী কথা, বেষ্টির কথা। রাধা হচ্ছেন সেই ব্যক্তি যার, রাধা তো কারণ শরীর, যার শরীরে আপনা থেকে আত্মিক স্ফুরণ হবে, কৃষ্ণ দেখা দেবেন। সেই রকম যদি একটি শরীর হয়, যেমন চৈতন্য দেবের কথা আমরা বলতে পারি, তিনি নিজেকে রাধা মনে করতেন না, মনে করাকরির ব্যাপারই নেই। এটা একটা এসোটারিক কন্ডিশন, একটা যৌজ অবস্থা। তার দেহে নির্গুণ থেকে আত্মিক স্ফুরণ হয়েছিল, চৈতন্যের অবতরণ হয়েছিল, কৃষ্ণ রূপে হয়েছিল। তাই তিনি কৃষ্ণ, এই সাকার চৈতন্যের অবতরণ হওয়ার ফলে তার একটা ওই ডিলেমা ছিল। তিনি মনে করতেন যে কৃষ্ণ বাইরে আছেন, তাকে আমি বাইরে দেখছি না, তিনি ভেতরে দেখছেন। তাই তার দেহটাকে রাধা বলা হয়েছে, আর কিন্তু অন্য কারণ নেই। রাধা মানে এমন দেহ, যে দেহে আপনা থেকে এমন স্ফুরণ হবে, চৈতন্যের অবতরণ ঘটবে। আবার কি, এখানে তো দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তিই নেই, মানুষটা নিজেই নিজেকে দেখছে, নিজের চৈতন্যের অবতরণ হচ্ছে নিজের দিকে, তাই নয় কি? এইবার যেহেতু এটা সবার হচ্ছে না, তখন পণ্ডিতেরা খুঁজতে বসছেন কেন সবার হচ্ছে না, কেন একজনের হলো, তাকে তো বড় করা হলো। হ্যাঁ, তিনি মান্য ব্যক্তি, তাকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু আমার কথা হচ্ছে সবার হলো না কেন, এইটা বলতে গিয়ে তারা কি করছেন? তারা মানুষের দুর্বলতা খুঁজছেন, দোষ খুঁজছেন, ফ্রেইলটিস। না তোমার হবে না, তুমি অহংকারী, না তোমার হবে না, তুমি পাপী। এটা হচ্ছে মানুষকে ছোট করা। মানুষই ব্রহ্ম, কিন্তু পণ্ডিত ব্যক্তিদের মাথায় ওইটা পরিষ্কার হচ্ছে না। তাদের দেখো, তাদের অবস্ট্রাকশনটা মাথায়, দেহে নয়, মাথায়। মাথাতে কিছুতেই ওইটা ধরছে না যে যাকে বলছি সেও ব্রহ্ম। তুমি জানো আর না জানো তুমি রাম, এইটা তারা বলতে পারছে না। ঠিক আছে, আবার কথামৃত পাঠ চলতে লাগলো। তারই মাঝে যখন শ্রী জীবনকৃষ্ণ বললেন, একটা মজার কথা শুনবি, পাঠক পাঠ বন্ধ করলেন। শ্রী জীবনকৃষ্ণ, দেখ,
এখনও ঝগড়া লাগলে লোকে নারদ নারদ বলে। কেন জানিস? ব্যাসদেব ব্রহ্মসূত্রের অদ্বৈতবাদে ভাষ্য লিখলেন। নারদ ব্রহ্মসূত্রের দ্বৈতবাদে ভাষ্য লিখলেন। নারদ দেখল অদ্বৈতবাদও হাইপোথিসিসকে ধরে, অর্থাৎ কল্পনাকে ধরে, আমার দ্বৈতবাদও হাইপোথিসিস, কল্পনা। যাহ শালা, তুইও অদ্বৈতবাদ লিখলি, আমিও দ্বৈতবাদ লিখলাম, লেগে যাক ঝগড়া। সকলের হাস্য। তাই দেখ না, কোনোখানে ঝগড়া লাগলে লোকে নারদ নারদ করে। যা সহাস্যে নে, এবার পড়। দেখো, উনি আগে কি করলেন, কথামৃতের কথাটার একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। যেহেতু কথাটা বেষ্টিতে আছে বলে দিলেন, এইবার আসল কথাটা বলছেন। বেষ্টিতে তো অদ্বৈতবাদ হয়ই না, অদ্বৈত জ্ঞান তো হয় না। বেষ্টিতে ব্রহ্মত্ব, অদ্বৈত জ্ঞান এসব কিচ্ছু নেই, সবই আছে বিশ্বব্যাপীতে। এইবার বলছেন যে যখন ব্রহ্মসূত্রের ব্যাখ্যা ব্যাসদেব অদ্বৈতবাদে লিখলেন, অদ্বৈতবাদে, কিন্তু তার তো কোনো প্রমাণ নেই। ব্যাসদেব যে অদ্বৈতবাদের ব্রহ্মসূত্রের ব্যাখ্যা লিখলেন, সেই ব্যাখ্যা মানুষের দেহে তো ফুটলো না। ব্যাসদেব অনেক কিছু লিখেছেন, হ্যাঁ, যেমন ব্রহ্মসূত্রের ব্যাখ্যা দিতে গিয়ে প্রথমেই যে যখন বলছেন যে ব্রহ্মসূত্র লিখলেন যখন, তখন প্রথমেই বলছেন যে প্রতীকাপন্ন লোক প্রতীক প্রাপ্ত হয়। অর্থাৎ তুমি যদি এই জগৎকে প্রতীক মনে করো, আমি অন্য কিচ্ছুতে যাচ্ছি না ছোটখাটো, যদি এই জগৎকে তুমি ব্রহ্মের প্রতীক মনে করো, এই বিশাল বৃহৎ জগৎ ব্রহ্মের প্রতীক, তাহলে তুমি প্রতীকই পাবে, অর্থাৎ এই জগৎকেই ঘুরে ফিরে পাবে, সদ্বস্তুটি পাবে না। সদ্বস্তুটি কি? সদ্বস্তু হচ্ছে চৈতন্য, একেবারে পিওর কনসাসনেস, বিশুদ্ধ চৈতন্য। ব্যাসদেব কিন্তু সেইটার কথা বললেন না, খালি বললেন প্রতীকাপন্ন মানুষ প্রতীক প্রাপ্ত হয়। আর যদি প্রতীকাপন্ন না হয়, যদি সে প্রতীককে না চায়, তাহলে সে কি পাবে? যদি তার মাথায় প্রতীক না থাকে, প্রতীক মানে তো সংস্কার, প্রতীক মানে পূর্বাপর পুরুষের যে সংস্কার আমরা মাথায় ধরে রেখেছি, তাই এই জগৎকেও আমরা প্রতীকই মনে করি, বলি ঈশ্বরের রূপ প্রতীক। তাহলে যদি কারোর মাথা সংস্কার শূন্য হয়, প্রতীক না থাকে তার মাথায়, তাহলে সে কি পাবে? সে জীবন্ত জিনিস পাবে, সব প্রাণ। ওই পুরনো অতীতের সংস্কারকে সে ফিরে পাবে না। এইটা ব্যাসদেব আর বললেন না। কেন? কারণ সেই সময় হয়নি। সেই সময় একজন জীবন্ত মানুষ ব্রহ্মে পরিণত হচ্ছেন, এবং জগতের হাজার হাজার লোক ব্রহ্মে পরিণত হয়ে তাকে সেই প্রমাণ দিচ্ছেন যে দেখুন আপনি ব্রহ্ম, আমরা আপনাকে ভেতরে দেখেছি, আসলে আমরাও ব্রহ্ম হয়েছি, তাই আপনাকে দেখে জানাচ্ছি যে আপনি ব্রহ্ম। এই ব্রহ্মত্বের যে কন্ডিশন, সেটা ফুলফিলড হলো এত হাজার হাজার বছর পরে। ব্যাসদেবের পক্ষে লেখা সম্ভব নয়, এবং যেহেতু ব্যাসদেব সেটা লিখতে পারেননি, সেই জন্য কি হলো, উল্টে নারদ মুনি, ঋষি নন কিন্তু, নারদ হচ্ছেন মুনি। একটা দেখো কথাই আছে যে মুনি আগমের ঋষি নিগমের। ব্যাস কিন্তু ঋষি ছিলেন, তাই তার পক্ষে অদ্বৈতবাদ লেখা সম্ভব হয়েছিল, অর্থাৎ সপ্তম ভূমি স্পর্শ করে এসছেন, ঋষি নিগমের নেমেছেন দেখে। আর নারদ হচ্ছেন আগম, মুনি, তিনি দেহের সাধন ছাড়া কিছু লিখতে পারবেন না, তার ওই বেষ্টির সাধন, তিনি দ্বৈতবাদ লিখবেন। তার কল্পিত ভগবান, তিনি সপ্তম ভূমিতে যেতে পারেননি, তার গতি ষষ্ঠ ভূমি। ষষ্ঠ ভূমিতে তিনি কি দেখেছেন? ওই বিষ্ণু মূর্তি, নারায়ণ মূর্তি দেখেছেন, রূপ। ষষ্ঠ ভূমিতে আমরা জানি সাকার রূপ দর্শন হয়, সেইটা হয়েছে নারদের। তো নারদ দ্বৈতবাদী, তিনি কি করলেন, ব্রহ্মসূত্রের একখানা দ্বৈতবাদে ভাষ্য লিখলেন, নারদ পঞ্চরাত্র, যার নাম কেউ পড়ে কিনা জানি না। যাই হোক, আমি পড়িনি অবশ্য, শুনেছি জীবন কৃষ্ণের কথাতেই অন্যান্য জায়গায় উনি বলেছেন। তো সেইটাই নারদ লিখলেন যে ও অদ্বৈতবাদ লিখেছেন ব্যাস কত যুগ আগে, আচ্ছা আমি লিখে দিলাম একটা দ্বৈতবাদ। অর্থাৎ কারোরটাই তো প্রমাণিত নয়, মানে ব্যাসেরটা তবু প্রমাণের যোগ্য, ব্যাসদেব যা লিখেছেন সেটা পরে প্রমাণ হলো, কিন্তু নারদের তো প্রমাণের জায়গাই নেই।
দুটোই হাইপোথিসিস। এইটা জীবনকৃষ্ণ বলছেন, ব্যাসও কল্পনা করে একটা ধরে লিখলেন সিদ্ধান্ত যে এইভাবে এইভাবে আসা যায়, নারদও লিখলেন। কিন্তু আজ আমরা এসে দেখতে পাচ্ছি নারদেরটা ফেলা গেল, দ্বৈতবাদ ফেলে দিতে হবে। দ্বৈতবাদ নেই, যা নেই তাকে আঁকড়ে ধরলে সংঘর্ষ ছাড়া কিছুই হয় না। কিন্তু ব্যাসের যে অদ্বৈতবাদ তা কিন্তু সত্যি, জগতে সেটার প্রমাণ ধীরে 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 হচ্ছে। কিন্তু হ্যাঁ, বেষ্টিতে নয়, বেষ্টিতে এসব নেই। হ্যাঁ, তারপর শ্রীরামকৃষ্ণ, তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, আরও কত সব কি হয়। আবার কখনো দেখি কোনো রঙই নাই। শ্রীজীবন কৃষ্ণ, স্বামীজি ওয়াজ হেভিলি ক্রিটিক্যাল অন দিস। বলতে পারিস স্বামীজি কি বলেছেন? ওই তো রে, স্বামীজি বলছেন না, নাথিং ক্যান কাম ফ্রম ভয়েড। শূন্য থেকে কিছুই আসতে পারে না। অমর, আপনিই তো আবার বলেন সচিদানন্দ গুরু নির্গুণ থেকে আসে। শ্রীজীবন কৃষ্ণ, তা তো বলি, কিন্তু বুঝিস না, কতদিন আমি বলে গেছি নির্গুণ ব্রহ্ম আপন অবস্থায় সে সগুণ সক্রিয়, কিন্তু আমার জ্ঞানের আলোয় যতক্ষণ না আসে ততক্ষণ সে নির্গুণ বলে বোধ হয়। কিন্তু সেই বোধটা তো ভুল রে বাবা। ওই যে আমার অনুভূতির কথা তো তোদের বলেছি, সেই গভীর অন্ধকারের মধ্যে থেকে টেনে তুললাম অনাথ বন্ধুকে, মনে নেই? সেই অন্ধকারও অনাথ বন্ধুর একটা রূপ। আবার সে কথা কইল, সে আবার আমার ভগবানত্বের কনফার্মেশন দিয়ে গেল। হ্যাঁ, স্বামীজি যখন বলছেন নাথিং কামস ফ্রম ভয়েড, শূন্য থেকে কিছুই আসে না, সে কথার একটা অন্য মানে আছে। এখানে শূন্য নেগেটিভ, শূন্য মানে কিছু নেই। এই কথাটা ধরে স্বামীজি বলছেন যে কিছু নেই থেকে কিছু আসতে পারে না। আর আমরা কি জানি, কিছু নেই বলে কিছু হয়ই না, তাই না? এত বড় যে মহাব্রহ্মাণ্ড আমরা এতকাল জানতাম, তো এখানে শূন্যস্থান, সেখানে শূন্যস্থান, এখানে তারারা ঘুরছে পারে, আমরা এখন কি জানি না, তা নয়। ওটা রূপে প্রকাশ হয়েছে ওইভাবে। আসলে সমস্ত ব্রহ্মাণ্ডই কিন্তু পূর্ণ, শূন্যস্থান নেই। এইখানে যে শূন্য নির্গুণের কথা বলা হয়েছে, সেই নির্গুণটা কি? আমার জ্ঞানের সীমার বাইরে, আমার সচেতন জ্ঞানের আওতায় নির্গুণ পড়ছে না, তাই জন্য তাকে তো আমি শূন্য বলতে পারি না। যেমন ব্ল্যাক হোলে কি আছে আমরা জানি না, মহাশূন্য না, মহাশূন্য নয়, অন্ধকার, মহা অন্ধকার, মহাশূন্য না, নয়, অন্ধকার নির্গুণ তো। এই যে অনাথ বন্ধুকে উনি টেনে তুললেন, অন্ধকার নির্গুণ, সে নির্গুণ অনাথ বন্ধুর একটা রূপ, উনি বলছেন ভগবানের একটা রূপ ওই অন্ধকার। তাহলে সেটা তো পূর্ণই, শূন্য তো নয়। কি করে শূন্য হবে? এইবার বলছেন যে বুঝতে পারছিস না কেন, নির্গুণ কখন? যতক্ষণ সে আমার সচেতন জ্ঞানের সীমায় আসছে না। তা আমিও তো তোদের সাথে কথা বলছি, সব করছি, কিন্তু জানি না যে আমার নির্গুণ ক্রিয়াশীল। আমার অজ্ঞাত সারে, প্রত্যেকটা মানুষের দেহেই অজ্ঞাত সারে তার দেহে নির্গুণ ক্রিয়াশীল, সে সগুণ, সে সক্রিয়, কিন্তু ওই সচেতন জ্ঞানের সীমায় সে নেই। এইটাই হচ্ছে ব্যাপার, আর কিন্তু কোনো ব্যাপার না। প্রত্যেকটা মানুষের মধ্যেই নির্গুণ ক্রিয়াশীল, কিন্তু সেই মানুষটা সেটা জানতে পারে না। আমি জানতে পারি না আমার ভেতরে নির্গুণ কিভাবে কখন ক্রিয়াশীল হয়ে রয়েছে, কিভাবে ক্রিয়া করছে। ঠাকুরের একটা কথায় জানা যায়, সেই যে লাটু মহারাজকে বলেছিলেন বাবা ভগবান কখন ঘুমন, লাটু মহারাজ বলছেন আমি কেমনে জানবে, সামনে কেমনে জানবে? তখন ঠাকুর হেসে বলছেন বাবা ভগবান কখনো ঘুমন না, তিনি ঘুমন না বলেই আমরা বিশ্রাম পাই। অর্থাৎ এই সচেতন মনটা ঘুমোতে পায়, শরীরটা বিশ্রাম পায়, সচেতন মনটা ঘুমিয়ে পড়ে। কিন্তু
এবং সেই ঘুমিয়ে পড়া সচেতন মন, সে তার মতো ঘুমিয়ে পড়লেও দেহে সর্বদা সক্রিয় হচ্ছেন ভগবান বা ব্রহ্ম বা নির্গুণ, যাই তুমি বলতে চাও। এইটা হচ্ছে বোঝবার একটা ব্যাপার। হচ্ছে যতক্ষণ আমার জ্ঞানের আলোয় না আসে আমি বলছি নির্গুণ, সেটা তো ভুল। নেই বলাটা তো ভুল। আমার জ্ঞানের আলোয় নেই, তাই জন্য কি সে নেই? গতকাল যখন আমি বসে বসে কাজ করছিলাম তখন আজকের দিনটা আমার জ্ঞানের আলোয় ছিল না, তাহলে কি আজকের দিনটা ভুল? এই তো আজকের দিনটা প্রকাশ পেয়েছে, ঠিক না? আচ্ছা, পরেরটা অনেকটা বড়, খানিকটা পড়ে নাও, খানিকটা পড়ে নাও। 31শে জানুয়ারি, রবিবার। মানুষের মধ্যেই 3 কাল, প্রেমই একত্বায়নের চাবিকাঠি। শ্রীরামকৃষ্ণ, শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, আর বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়। সেই প্রেম ভক্তি যাবার নয়। শ্রী জীবনকৃষ্ণ, ওরে, এ কথার অর্থ কেউ কোনো দিন বোঝেনি আর বুঝবেও না। যা বুঝবে সেটা হলো, আহা, শিব ঠাকুর কৈলাস পাহাড়ে রয়েছেন, সেখান থেকে তার একটু অংশ নিয়ে জন্মালেই জ্ঞানী। আর বৈকুণ্ঠে বাবা বিষ্ণু রয়েছেন, তার একটু অংশ পেলেই ব্যাস একেবারে ভক্ত। কথাটা কি জানিস? যার ব্রেনে র্যাশনালিটি বেশি তাকে শিব অংশ বলছে, আর যার ব্রেনে ইমোশন বেশি তাকে বিষ্ণু অংশ বলছে। আচ্ছা, উনি এটা পরিষ্কার বলে দিয়েছেন। এটা দেখো মজাটা। যার ব্রেনে র্যাশনালিটি বেশি, যুক্তিপূর্ণ কথা যিনি নেবেন, যিনি প্রমাণ গ্রহণ করবেন, তাকেই আমরা বলছি শিব অংশ, অর্থাৎ জ্ঞানী, জ্ঞানের ভাগ। আর যার ব্রেন যুক্তি তত গ্রহণ করে না, আবেগকে বেশি গ্রহণ করে, সে কিরকম? ইমোশনের ধর্ম, দ্বৈতবাদী। আর যার ব্রেনে যে র্যাশনালিটি, যুক্তি, সে কিন্তু অদ্বৈতবাদী। কারণ সে নিজেকে ছাড়া কাউকে নেয় না। আর দ্বৈতবাদী আবেগের বহিঃপ্রকাশ দেখাবে বলে নিজের সত্তাকে বাদ দিয়ে আরেকটি সত্তার কল্পনা করে সৃষ্টি করে তার সমস্ত আবেগ সেই দিকে যায়। আবেগ কি করে? আনকন্ট্রোলড হলেই কিন্তু মানুষটাকে পাগল করে দেয়, ব্রেনের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আমরা এটা সবাই জানি। অত্যন্ত আবেগী মানুষ কিন্তু ব্রেনের ব্যালেন্স নষ্ট করে ফেলে। সেখানে যুক্তিপূর্ণ মাথা সে কি করে? সে ঠান্ডা মাথার লোক হয়। সে নিজেকে ছাড়া কাউকেই নেয় না। সে আগে নিজে প্রমাণ পাবে, নিজে অনুভব করবে, তার নিজের জ্ঞানের সীমা সেটা আসবে, তবে সে সেটা গ্রহণ করবে। এই হচ্ছে শিব অংশে জন্ম, মানে মাথায়। আর শিব মানে কিন্তু শান্তি, শান্তম শিবম অদ্বৈতম, 3টে কথা একসঙ্গে। শিব মানেই তার মাথা শান্ত হবে এবং সে অদ্বৈত জ্ঞান পাবে। অদ্বৈতই তার স্থান, তার প্রধান দাঁড়াবার জায়গা অদ্বৈত। অর্থাৎ আমি আছি, বিগ আই, আমি একাই আছি। এটা তাকে সারাক্ষণ মুখে বলতে হবে না। মুখে বললে তো লোকে বলবে অহংকার হয়েছে, না, তাকে মুখে বলতে হবে না, কিন্তু তার আচরণে, তার চিন্তায়, তার ভাবনায়, মননে এইটাই প্রকাশ পাবে, আমি আছি, আর কই। এবং নিজেকে ছাড়া, নিজের কাছে প্রমাণ ছাড়া সে কিচ্ছু গ্রহণ করবে না। যতক্ষণ না তার মাথায় জিনিসটা তলাচ্ছে, সে নেবেই না। ওই কল্পনার ভগবান, কল্পনার রূপ সৃষ্টি সে নেবে না। ওইটা বিষ্ণু অংশের জন্ম, মানে বিষ্ণু অবতার। দেখো, সেই দ্বৈতবাদ, বিষ্ণু কিন্তু অবতার। শিবের অবতার আমরা জানি না, শুনেছি কি? শিবের অবতারত্বের কথা আমরা শুনিনি, কিন্তু বিষ্ণুর অবতার আমরা শুনি। অবতার মানেই দ্বৈতবাদ, ইমোশন, ভক্তির ধর্ম। চারিদিকে তাকিয়ে দেখো ভক্তির ধর্মের কি উৎপাত। সমস্ত পৃথিবী জুড়ে যত যত ভক্তির ধর্ম আছে, সেমিটিক রিলিজিয়ান, একদম সেমিটিক, একে সেমিটিক রিলিজিয়ান ছাড়া কিছু বলা যায় না। তাদের কি উৎপাত! তারাই এখন পৃথিবীকে কন্ট্রোল করতে চাইছে, এবং এই সংঘাত।
এই সংঘাত কিন্তু একটুও থাকতো না যদি তারা এই শিবত্বের মধ্যে ঢুকতো, যদি জ্ঞানের ধর্ম, জ্ঞানী শিব অংশে জন্ম যদি হতো, অদ্বৈত বোধ, যুক্তিপূর্ণতা, রেশনালিটি এর মধ্যে যদি তারা ঢুকতো, তাহলে কিন্তু এই সংঘাত এতটুকু দেখা যেত না। তাহলে কি সংঘাত থামানো যেত না? এটা বিবর্তনের একটা স্টেজ চলছে। সম্পূর্ণ বিনষ্ট হবার আগে জিনিসটা দপ করে জ্বলে ওঠে, প্রদীপ নেবার আগে ভীষণ জোরে জ্বলে ওঠে, সেই জোরে জ্বলে ওঠাটা এখন চলছে। ঠিক আছে, তারপর পড়ো। শ্রীরামকৃষ্ণ, চিত সমুদ্র অন্ত নাই। শ্রীজীবন কৃষ্ণ, তোরা তো অনেকেই স্বপ্নে সমুদ্র দেখেছিস, অনন্ত জলরাশি, তার কি কুল কিনারা পেয়েছিস? ঠিক সেই রকম জ্যোতির সমুদ্র, যার কুল কিনারা নেই, এও দেখা যায় সহস্রারে। এই অনুভূতিও তোদের অনেকের হয়েছে। ওই হলো চিত সমুদ্র। তা বাবা, শুধু চিত সমুদ্র অন্ত নাই বললে লোকে তো কোনোদিনই বুঝবে না চিত সমুদ্র কি। মাস্টার ভাবছেন। হ্যাঁ, বলে দিন। হ্যাঁ, এটা এই যে ঠাকুর যে বলেছে নামায় দেখিয়ে দিয়েছে চিত সমুদ্র অন্ত নাই, এইটা ঠাকুরের কথা ছিল। ঠাকুর দেখেছিলেন, ঠাকুরের একটি অনুভূতি। চিত মানে তো চৈতন্যময় জ্যোতিষ সমুদ্র দেখেছিলেন ঠাকুর, অন্তহীন জ্যোতিষ সমুদ্র, এইটা তার অনুভূতি। সেইটা জীবন কৃষ্ণ বলছেন, জ্যোতিষ সমুদ্র কুল কিনারা নাই, সহস্রারে দেখা যায়। তোরা অনেকেই স্বপ্নে সমুদ্র দেখেছিস। হ্যাঁ, আমরা দেখেছি স্বপ্নে, আমি তো দেখেছি। তাহলে এই অনুভূতি যাদের, যা অনেকের হয়েছে, তা বাবা চিত সমুদ্র অন্ত নাই বললে লোকে তো কোনোদিনই বুঝবে না চিত সমুদ্র কি। অর্থাৎ জীবন কৃষ্ণ ঠাকুরের কাছ থেকে আরো স্পষ্ট করে বস্তুতে কথাটি চাইছিলেন। ঠাকুর যদি একদম কেটে বলে দিতেন যে বাবা চিত সমুদ্র কি জানিস, তুই যে স্বপ্নে, তুইও তো স্বপ্নে সমুদ্র দেখেছিস, ওই হলো চিত সমুদ্র। কারণ সমুদ্র তো তোর মাথা ফুটো করে ঢোকেনি, তোরই চৈতন্য দিয়ে নির্মিত সেই সমুদ্র। মাথায় কনসিয়াসনেস ছাড়া আর কি থাকে, তাই না? মাথাটা তৈরি হয়েছে, সেইটা দর্শন হচ্ছে, ওই চিত সমুদ্র। উনি চেয়েছিলেন ঠাকুর কথাটা বলুন। যাই হোক, ঠাকুরের সময়ের পরেই কথাটা প্রকাশ পাবে। সেই রকমই গতি, জগতের গতি, সেই গতিতে আমরা পরে কথাটা পেলাম। মাস্টার ভাবছেন, শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহাচিদাকাশে আবির্ভূত হইতেছে। শ্রীজীবন কৃষ্ণ, কতগুলো কথার ভূষণ্ডী। আত্মার মধ্যে জগৎ, ওরে তোর মধ্যে জগৎ, মানুষের মধ্যে জগৎ। আমি বহুবার তোদের বলে গেছি বাবা, এই জগৎ বলতে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিন নিয়ে জগৎ। আর এই জগৎ তোর মাথার মধ্যে, তবু অ্যাপারেন্ট ওয়ার্ল্ডের একটা অভাব। সেটা কি? ভবিষ্যৎ। মানুষের মধ্যে অতীত আছে দেখে, যেমন ২৫০০ বছর আগের বুদ্ধকে লোকে স্বপ্ন দেখে। মানুষের মধ্যে অতীত আছে দেখে, যেমন ২৫০০ বছর আগের বুদ্ধকে লোকে স্বপ্ন দেখে। তাহলে অতীত তোর ভেতর, বর্তমান সে তো চলছে, আর ভবিষ্যৎ তোর মধ্যে। আগামীকাল কি ঘটবে তুই আজ স্বপ্নে দেখে রাখলি। তাহলে তোর মধ্যে যে জগৎ, সেটা এর চেয়েও বড়, কারণ সেখানে ভবিষ্যৎও আছে যা ব্রহ্মাণ্ডে নেই। হ্যাঁ, অতীত আছে, আমরা জগৎ দেখলে বুঝতে পারি। আমাদের অতীত তো কেটেছে, কিন্তু সেই অতীত এখন অলিক হয়ে গেছে। কেন? আমি যদি আমার 12 বছরের আমিটাকে ধরতে যাই, আর পাবো না, স্বপ্নের মতো। স্বপ্ন ভেঙে গেলে স্বপ্নকে ধরা যায় না, অতীত খানিকটা সেই রকম। কিন্তু অতীতের কিছু নির্মাণ রিয়ালিটিতে থেকে যায়, বাস্তবে থেকে যায়। যেমন যে খাটটায় বসে এখন আমি পড়ছি, এই খাটটা অতীতে 80 বছর আগে কি 100 বছর আগে তৈরি হয়েছিল। 100 বছর আগে সেই দিনটা আমি কখনোই দেখিনি,
কিন্তু খাটটা তো পাচ্ছি, অতীত থেকে ভেসে খাটটা বর্তমানে বসে আছে। তো অতীতের কিছু নির্মাণ বস্তুতে থেকে যায়, বাস্তবে থেকে যাচ্ছে। এই জন্য আমরা অতীতকে অ্যাকসেপ্ট করি। যে অতীত আমার নয়, যে অতীত আর কারণ, সেই অতীতকেও আমরা অ্যাকসেপ্ট করছি। অর্থাৎ জগতের অতীতকে আমরা অ্যাকসেপ্ট করছি। কেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল তুমি আমি বানাইনি, আমাদের 14 পুরুষ বানাইনি, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল বাস্তবে আছে, জগতে বসে আছে, সেটা একদম বস্তুতে রিয়ালিটি। আমরা তা দেখতে যাচ্ছি, তার ভেতরে লেখা আছে কে কবে কি করে বানিয়েছিল। এই অতীতের প্রমাণ থেকে যায় জগতে। এই জন্য অতীতকে আমরা গ্রহণ করি, জগতের ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে। যে স্কুলে পড়েছি সেই স্কুলটা হয়তো বাস্তবে আর নেই, কিন্তু ওই কতগুলো কাগজপত্র আছে, সার্টিফিকেট আছে। হ্যাঁ, স্মৃতিতে অতীত থাকে, স্মৃতিতে আমাদের অতীত থাকে, কিন্তু পূর্ণভাবে থাকে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা মনে করতে পারি। সচেতন মনের সীমায় অতীত সম্পূর্ণ নামে না, কিন্তু আমরা জানি অতীত আছে, ছিল, ধীরে ধীরে বড় হয়েছি, বুড়ো হচ্ছি, অতীত ছিল। এবার জগতের দিকে তাকিয়ে আমরা অতীতের কিছু নিদর্শন পাই, সম্পূর্ণ অতীত কিন্তু দেখতে পাই না। জগৎ বর্তমানেই আছে। এবার আমাদের ভেতর আমরা স্বপ্নে অতীত দেখতে পাই। হ্যাঁ, অদ্ভুত। যে অতীত আমার জানার কথা নয়, সেই অতীতকেও দেখতে পাই। বর্তমানকে তো পাওয়াই যাচ্ছে। ভবিষ্যৎ, যেটা উনি বলছেন, ভবিষ্যৎ কাল কি হবে আজ দেখে রাখি, ব্রহ্মজ্ঞানের ফুট, এটা মনে হয় উনি ভবিষ্যতের জন্যই বলে গেলেন। কারণ এই অবস্থা এখনো হয়নি। এখনো প্রতিটি মানুষ তার মাথায় ব্রহ্মজ্ঞানের ফুট কাটছে, সে কাল কি হবে আজ দেখে রাখছে। এটা এখনো ঘটেনি। ঘটেছে কি আমাদের ক্ষেত্রে? আমার ক্ষেত্রে তো ঘটেনি। আমি কাল কি হবে আজ দেখে ফেলেছি, এরকম হয়নি। বা খুব মানে মাঝে সাঝে কেউ চলে যাচ্ছেন, 6 মাস আগে আমি স্বপ্ন দেখেছি যে তিনি চলে যাবেন, একটা ইঙ্গিতময়তা স্বপ্নে, সরাসরি না। এবার কে কে দেখেছেন আমার জানা নেই। ভবিষ্যৎকে এইভাবে কার কার দেখা হয়েছে, হয়েছে নিশ্চয়ই, কিছু কিছু মানুষ নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এটা সর্বজনীন অনুভূতিতে এখনো আসেনি ভবিষ্যৎ দেখাটা। উনি যখন বলছেন, তার মানে উনি বিবর্তনের গতিটা তো খুব সুন্দর অনুসরণ করতে পেরেছিলেন। সেই অনুসরণ করতে পেরে বলছেন যে ভবিষ্যৎ একটা দিন এরকম আসবে, যেদিন মানুষ ভবিষ্যৎ আগে থেকেই দেখে নেবে। পরের দিন কি হবে আগের দিন জানতে পারবে, বা পরে কি হবে আজ জানতে পারবে। এইটা একটা দিন হবে, এখনো হয়নি। সেই দিনটা যখন হবে, তখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে এই পূর্ণ জগৎটা মানুষের মাথার ভেতর সে অনুভব করতে পারে। কিন্তু কোনোদিনই পূর্ণ বলে কিছু হয় না। কেউ যদি মনে করে কমপ্লিট, না না না, পূর্ণ বলে কিছু হয় না। ফুট কাটবে, ফুট, একদম ফুট কাটবে। স্বপ্ন হচ্ছে ফুট কাট। মাটির তলায় আগুন আছে, মাঝে মাঝে একটা দুটো জায়গায় তুবড়ির মতন আগুন ফেটে ফেটে বেরোচ্ছে। ঠিক অনুভূতি হচ্ছে এইরকম ফুট। এই ফুট কেটে বুঝিয়ে দেওয়া হবে যে মাটির তলায় আগুন আছে, অর্থাৎ মাথার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনি আছে।